অবশেষে পারুলকে ভালোবাসার কথা স্বীকার করে জড়িয়ে ধরল রায়ান। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে রায়ান পারুলকে ফুল দেয়। তখনই পারুল প্রচন্ড রেগে যায় আর বলে, কেন করছিস এসব? কেন করছিস? আমার না এসব আর ভালো লাগছে না রায়ান। তুই কেন আমার ইমোশন নিয়ে খেলা করছিস বলতো? তখন রায়ান বলে, কেন কি করেছি? তখন পারুল বলে, তুই বুঝতে পারছিস না কি করেছিস? এই যে ছবি তোলা হলো, সবকিছু হলো, কোর্ট গেল, সবকিছুই তো সবাই তো জানলো। আমার না আর ভালো লাগছে না। তুই কতটা কেয়ারিং, কতটা ভালো স্বামী সেটা সবাই জেনেছে। কিন্তু আমি তো তোকে ভালোবাসি। কেন তুই আমার ইমোশন নিয়ে খেলা করছিস? কেন এসব কিছু করেছিস? তখন এই বলেই পারুল কান্নায় ভেঙে পড়ে। তখন রায়ান বলে, আশ্চর্য তো, তোকে একটা ফুলই তো দিয়েছি, সেটা নিতে পারছিস না? তখন পারুল বলে, না নিতে পারছি না। কেন তুই আমাকে ফুল দিবি বলতো? আমার না আগে অনেক রাগ দেখানো উচিত ছিল। এই ক্যান্ডেল লাইট ডিনার, এই সব কিছু এই সব কিছু আমার আগেই আগে না করে দেওয়া উচিত ছিল। আমি যে কেন দুর্বল হয়ে পড়ি সেটাই আমি বুঝতে পারি না। তুই আমাকে ভালো না বাসিস, তুই অন্য কাউকে ভালোবাসিস, কিন্তু আমি তো তোকে ভালোবাসি। তুই তো সেটা কোনোদিনও কোনোদিনও বলবি না, তাই না? তাহলে আমাকে কেন তুই বারবার করে দুর্বল করে দিস? কেন দিস? তখনই রায়ান বলে, শোন, তোর জন্য আমি কি করছি সেটা তো চোখে পড়ছে না, তাই না? যাকে যাকে আমি ভালোবাসি স্বীকার করিনি, তার পিছনে পড়ে আছিস। সেই কথা সেই কথা ধরে এরকম করছিস তুই আমার সঙ্গে? তখন পারুল বলে, হ্যাঁ, করছি। আমার না এসব ভালো লাগছে না, ভালো লাগছে না। এখন আমি বাইরে চলে যাব। তখন রায়ান বলে, যা, তুই চলে যা। লাগবে না, আমারও কিছু লাগবে না। চলে যা তুই। যা খুশি তাই কর। আমারও না ভালো লাগছে না, ভালো লাগছে না আমার। তখনই পারুল রেগে সেখান থেকে বেরিয়ে চলে যায়। তারপরে রায়ান বিছানা থেকে সব ফুল সবকিছু ছুঁড়ে ফেলে দিতে থাকে। প্রচন্ড রাগ করে। তারপরেই রায়ান কম্বল মুড়া দিয়ে শুয়ে পড়ে। ওইদিকে দেখা যাবে পারুল রুম থেকে বেরিয়ে যায়। হঠাৎ করে লাইট জ্বলতে আর নিভতে থাকে। তখন পারুল পিছন দিকে তাকায়, কিন্তু কাউকে দেখতে পায় না। তারপরে হঠাৎ করে পারুলকে কেউ অজ্ঞান করে ফেলে। তখনই দেখা যাবে সেখানে শিরিন আর সংযুক্তা, আর বলে, তাড়াতাড়ি করে নিয়ে চলো ওকে। তারপরেই পারুলকে সেখান থেকে নিয়ে ওরা চলে যায়। ওইদিকে ওইদিকে দেখা যাবে রায়ান ঘুমিয়ে পড়ে। তারপরে দেখা যাবে রায়ানের বাবা বারবার করে মল্লার, তারপরে মৈনাক ওদেরকে ফোন করতে থাকে, কিন্তু কেউ ফোন ধরে না। তখন রায়ানের বাবা বলে, কি ব্যাপার, কেউই তো ফোন ধরছে না? তাহলে কি রায়ান আর পারুল চাপে পড়ে চাপে পড়ে কি ওদের ওদের ভালোবাসার কথা স্বীকার করলো? বুঝতে পারছি না। কারণ ওদের তো মন্দিরে যাওয়ার কথা ছিল। তাহলে কি ওরা ভয় পেয়ে গেল? না, না, ওদের থেকে খবর না পেলেও তো কিছুতেই কিছু বুঝতে পারছি না। এই বলেই বারবার করে মল্লার মৈনাকদের ফোন করতে থাকে, কিন্তু কেউ ফোন ধরে না। তখন রায়ানের বাবা বলে, কি ব্যাপার, ওরা ফোন ধরছে না কেন? আবার কোনো বিপদ হলো না তো? কিন্তু বিপদ হলেও জানবো কি করে যদি ফোনটা রিসিভই না করে? এই ভেবেই রায়ানের বাবা প্রচন্ড চিন্তা করতে থাকে। ওইদিকে দেখা যাবে পারুলকে সেই মন্দিরের ওখানে নিয়ে যায়। তারপরে রায়ান স্বপ্নে দেখতে থাকে যে পারুলকে বলি দিচ্ছে, আর পারুল তখনই চিৎকার করে ওঠে রায়ান বলে। তখন রায়ান ঘুম থেকে উঠে যায় আর বলে, পারুল। পারুল বলে চিৎকার করে দেখতে পায় বিছানায় পারুল নেই। তখন রায়ান বলে, এত রাত হয়ে গেল, পারুল কোথায় গেল? পারুল কোথায় চলে গেল? না, না, পারুলকে আমাকে খুঁজতে হবে। পারুলকে এইভাবে আমার ছেড়ে দেওয়া একদম উচিত হয়নি। তখন রায়ান বাইরে এসে ইচ্ছে মতো পারুলকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও পায় না। তখন রায়ান বলে, ওই কাপালি নিয়ে গেল না তো পারুলকে? না, না, আমাকে যে করে হোক পারুলকে বাঁচাতেই হবে। এই বলে রায়ান সেখান থেকে খুঁজতে বেরিয়ে পড়ে। ওইদিকে দেখা যাবে মন্দিরের বাইরেই পারুলকে বলি দেওয়ার জন্য শিরিনদের ঠিক করা লোক হাজির। তখন পারুলকে বলি দেওয়ার জন্য রেডি করতে থাকে। ওইদিকে পারুলের হাত বাঁধা। তখন পারুলের জ্ঞান ফিরে আসে একটু একটু, আর বলে, আমাকে কোথায় নিয়ে এসেছে? কোথায়? রায়ান, তুই কোথায়? তখনই পারুল বলে, কে আপনি? তখন কাপালি সেজে একজন হাসতে থাকে। তখন পারুল পারুল মনে মনে বলে, আমার তো হাত বাঁধা, আমি তো কিচ্ছু করতে পারছি না, আমি নড়তেও পারছি না। তাহলে কি তাহলে কি রায়ানের সঙ্গে আমার কোনো দিনও দেখা হবে না? এই ভেবেই রায়ানের কথা মনে করতে থাকে পারুল। রায়ানের সঙ্গে বিয়ে সবকিছু ভাবতে থাকে। ভাবতে ভাবতে আবারও অজ্ঞান হয়ে যায়। ওইদিকে দেখা যাবে সংযুক্তা আর শিরিন দাঁড়িয়ে আছে। তখন শিরিন বলে, ব্যাস, আর তো একটুখানি সময়, পারুল, সবকিছু বদলা নেব। তখন সংযুক্তা বলে, পারুল, তুমি আমাকে অনেক জ্বালিয়েছো। তুমি আমার লাইফটাকে পুরো হেল করে দিয়েছো। তোমার জন্য আমি জেল খেটেছি, আমি মার খেয়েছি। আমার লাইফটা পুরো রুইন হয়ে গেছে সেনগুপ্তা সেন। আমি তোমাকে ছাড়বো না পারুল। এই সব কিছু বদলা নেব। এখানকার এখানকার প্রচলিত কথা।
যে কাপালি বলি দেয় সেই ফাঁদে ফেলেই তোমাকে আমি শেষ করব। যাতে পুলিশ কেস কোনো কিছু না হয়। আমাদের নাম যেন কোনোদিনও সামনে নাও আসে। এবার কিছুতেই কেউ আটকাতে পারবে না। তারপরে শিরিন ওই বুয়া কাপালিকে ডাকে আর বলে, তাড়াতাড়ি করে ওকে বলি দিয়ে দাও। বুঝতে পেরেছো? ওকে শেষ করে দাও। এই মেয়ে কিন্তু এতটাও সহজ নয়। ওর কিন্তু জ্ঞান চলে আসলে তুমি কিছুতেই মারতে পারবে না। তখনই সেই বুয়া কাপালি বলে, আচ্ছা ঠিক আছে। এই বলেই পারুলের মাথার মধ্যে তিলক দিয়ে নেয়। ওদিকে রায়ান জঙ্গলের দিকে খুঁজতে থাকে। আর সেই অনিরুদ্ধর বলা কথাগুলি ভাবতে থাকে। তখন বলে, না না, না না, আমি পারুলকে কিছুতেই হারাতে পারবো না। পারুলকে আমি কিছুতেই হারাতে পারবো না। পারুলকে আমাকে বাঁচাতেই হবে, বাঁচাতেই হবে। এই বলে রায়ান জঙ্গল দিয়ে দৌড়তে থাকে। তারপরেই রায়ান এসে দেখে পারুলকে বলি দেওয়ার জন্য কাপালি রেডি করেছে। তখন তো রায়ান চিৎকার করে ওঠে আর বলে, না। তখন কাপালি থেমে যায়। তখন রায়ান বলে, না, ওকে মারবেন না, মারবেন না ওকে। তখন রায়ানের মনে পড়ে যে মায়ের সামনে সবটা স্বীকার করলে তাহলে আর কোনো রকম কোনো ক্ষতি হয় না। তখনই রায়ান বলে, আমি আমি স্বীকার করছি, আমি শুধুমাত্র আমার স্ত্রী পারুলকেই ভালোবাসি। পারুলকে ছাড়া আমি কাউকে ভালোবাসি না। এটা সবাই জানে। আমি বাবা ভুবনেশ্বরের সামনেও এই কথাই বলেছি। সবাই জানে। আপনারা ওকে ছেড়ে দিন। মারবেন না, মারবেন না পারুলকে। পারুলকে মারবেন না আপনি। তখনই কাপালি হাসতে থাকে। ওইদিকে রায়ান কাঁদতে থাকে আর বলে, না, পারুলকে আপনি কিচ্ছু করবেন না। কিচ্ছু করবেন না। আমি তো বলছি যে পারুল ছাড়া আমার জীবনে অন্য কোনো মেয়ে নেই। আমি শুধুমাত্র পারুল চক্রবর্তীকে ভালোবাসি। আমি অন্য কাউকে ভালোবাসি না। তখন রায়ান কাঁদতে থাকে। ওইদিকে ওইদিকে পারুলের জ্ঞান নেই। তখন মিথ্যে কাপালি তারপরেও পারুলকে বলি দেওয়ার চেষ্টা করে। তখন রায়ান মনে মনে বলে, না, আমি তো স্বীকার করলাম। তাহলে এতক্ষণে তো কাপালির হাত থেকে দাটা পড়ে যাওয়ার কথা। কিন্তু পড়ছে না তো, তাহলে কি এটা নকল? এই বলেই রায়ান এসে কাপালিকে ধরে। তারপরে কাপালিকে ইচ্ছে মতো মারতে থাকে। ওইদিকে শিরিন আর সংযুক্তা দেখে ভয় পেয়ে যায়। আর সেখান থেকে পালিয়ে যায়। তারপরেই রায়ানকেও মারার চেষ্টা করে সে কাপালি। তারপর সেখান থেকে পালিয়ে গেলেই রায়ান পারুলকে ধরে আর বলে, পারুল, পারুল। তারপর পারুলের হাতের বাঁধন ছেড়ে দেয়। আর তখন পারুলকে নিজের কোলে নিয়ে বলে, পারুল, কথা শোন, পারুল, ওঠ। তখনই পারুলের জ্ঞান চলে আসে। তারপরে রায়ান খুশি হয়ে যায় আর বলে, পারুল, ঠিক আছিস তো তুই? বল না, ঠিক আছিস তো? তখন পারুল চোখ খুলে রায়ানকে দেখে। আর রায়ানের দিকে তাকায় আর বলে, হ্যাঁ রে রায়ান, আমি ঠিক আছি। তখন রায়ান বলে, কেন? কেন তুই বেরিয়ে আসলি? আমারই ভুল, জানিস তো? আমার তোর খেয়াল রাখা উচিত ছিল। আমার আমার তোকে ওইভাবে বেরোতে দেওয়া একদম উচিত হয়নি। উচিত হয়নি। আমার উচিত ছিল তোর সঙ্গে রাগারাগি করে তোকে ঘুম পাড়িয়ে দেওয়ার। আমার ভুল করেছি আমি। আমি ভুল করেছি, তুই আমাকে ক্ষমা করে দে। আজকে আমার জন্য কত বড় একটা বিপদ হচ্ছিল বলতো? তখনই পারুল বলে, তুই আছিস তো? তুই থাকতে আমার কিচ্ছু হবে না রায়ান। আমি জানি তো। তখনই রায়ান পারুলকে জড়িয়ে ধরে। আর পারুলও রায়ানকে জড়িয়ে ধরে। তখন পারুল বলে, আমি জানি তুই থাকতে তুই থাকতে যমও আমাকে ছুতে পারবে না। যমও না ভয় পাবে। ভয় পাবে আমার কাছে আসতে। তখন রায়ান খুশি হয়ে আর বলে, তুই কোনোদিনও আর এরকম করবি না। আমাকে ছেড়ে আর কোত্থাও যাবি না। আমিও না তোকে আর একা ছাড়বো না। কোনোদিনও ছাড়বো না। তারপরেই রায়ান বলে, আচ্ছা পারুল, বলতো, তোর কি কিছু মনে আছে? কে তোকে এখানে এনেছিল? তোর কি কিছু দেখেছিলি? তখনই পারুল মনে করতে থাকে যে কিভাবে ও তখন জ্ঞান হারিয়েছিল। আর কে বা কারা ওকে ধরে নিয়ে এসেছিল। সে সবকিছু ভেবে রায়ানকে সবটা বললে রায়ান বুঝতে পেরে যায় যে এটা শিরিনের কাণ্ড। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।